সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মর দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় একটা উদ্দীপক দেখো। মানবিক বিকাশ, শারীরিক গঠন, দেহের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এখন দেখো মাঝে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। অনেক বোর্ডে আসছে, তোমরা অবশ্যই দেখবে। এখন দেখো মৌলিক চাহিদা কয়টি তোমরা অবশ্যই জানো, 6টি। মৌলিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদন কেন প্রয়োজন এটাও পড়বে। উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন মৌলিক চাহিদা নির্দেশ করেছে ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা জানো উত্তরটা হবে খাদ্য, তোমরা দেখে নিবে। উক্ত মানে খাদ্যের মৌলিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো। সরকারের কি কি পদক্ষেপ আছে, তো এইটা আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। উক্ত মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণে সরকারের বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌলিক চাহিদা হলো খাদ্য। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যের চাহিদা পূরণ অত্যন্ত জরুরি। খাদ্য মানুষের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কর্মশক্তি যোগায়। উদ্দীপকের ছকে উল্লিখিত বিষয়গুলো মূলত মানুষের প্রধান মৌলিক চাহিদা খাদ্যকে নির্দেশ করে। বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদা যথাযথভাবে পূরণ হচ্ছে না। এজন্য বাংলাদেশ সরকার খাদ্যের চাহিদা পূরণের কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশে খাদ্য ঘাটতি কমিয়ে উৎপাদন বাড়ানোর জন্য ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদান, সেচ সুবিধা, উন্নত ও অধিক ফলনশীল বীজ সরবরাহ, উপকূলের পতিত জমি উদ্ধার সহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। আবার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি যেমন বিজিএফের ফুল মিনিং আছে ভালনারেবল গ্রুপ ফিডিং। আবার আছে কাবিখা, দেখো কাজের বিনিময়ে খাদ্য, যেমন খোলা বাজারে চাল, আটা, আলু, তেল, পেঁয়াজ বিক্রি প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি সরকার দরিদ্রদের মাঝে 10 টাকা কেজি চাল বিক্রি শুরু করেছে। এছাড়া হতদরিদ্র স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য সরকার স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। উপরের আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে নির্দেশিত খাদ্যের চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি গঠন অনুসারে লেখার চেষ্টা করবে।